বাংলাদেশ যে একটি দাস রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য তারা রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদেরকেও আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও আমি জানাই আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সকলেই যারা আত্মাহুতি দিয়েছেন, যারা জীবনকে উৎসর্গ করেছেন, তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন। প্রিয় আমার সামনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আসলে আমি তো আপনাদেরকে চাচা বলেই সম্বোধন করার কথা, তো যেহেতু এটা একটা আনুষ্ঠানিক বৈঠক, তারপরেও আমি আপনাদেরকে বলছি যে আপনাদের প্রতি আমার সেই সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। আমি আপনাদের সন্তান তুল্য, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এই যে গুরু দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি অত্যন্ত সম্মানজনক একটি মন্ত্রণালয়, যেটাকে আমি বলি যে কেউ চাইলেই আজকে এই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হতে পারবে না অথবা এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হতে পারবে না। তো সেই সুযোগটা আমি পেয়েছি, সেটার জন্য আমি আমার নেতাকে গভীর শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের মাধ্যমে। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, যেটি ইতিমধ্যে আপনারা শুনেছেন। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শুধু নয়, এটা আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ প্রতিষ্ঠা শুধু হয়নি, আগামী যতদিন বাংলাদেশ থাকবে এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেটিকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশ যে একটা বীরের জাতি, আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আপনারা, সেটা আমরা গর্ব ভরে আমরা আজীবন মনে রাখবো এবং জাতি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিতি বৃন্দ, আপনারা জানেন যে বিগত 17 বছর 2009 সালে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়েছে এবং এর পুরো কৃতিত্ব তারা অন্যায়ভাবে মিথ্যা ইতিহাস উপস্থাপন করে সেই দাবিদার তারা হতে চেয়েছে এবং সেটির মাধ্যমে তারা যে গুম, খুন, হত্যা, লুটপাট, অর্থ পাচার, 3-4টা ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, হেন কোনো অপকর্ম নাই যেটি তারা করেন নাই। এবং সবকিছুকে জায়েজ করার জন্য তারা বারে বারে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সেটা আমাকে অত্যন্ত রাগান্বিত করে। কারণ আমি মনে করি তারা মুক্তিযুদ্ধকে অত্যন্ত অসম্মান করেছে এই সকল কর্মকাণ্ড করার মধ্য দিয়ে এবং সেটিকে জায়েজ করার চেষ্টা করার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ ছিল, আপনারা অবশ্যই, আপনাদেরকে আমার ইতিহাস যদি বলতে যাই তাহলে এটা অন্যায় হয়ে যাবে। আপনারা নিজেরা অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছেন, তারপরেও বই পুস্তক পড়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যতটুকু জেনেছি, আমার বাবার মুখ থেকেও বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় জানতে পেরেছি। এটি ছিল একটি জনযুদ্ধ, এটি কোনো এক ব্যক্তি, এক দল বা কোনো এক গোষ্ঠীর যুদ্ধ ছিল না। যখন 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী, যেটা আমার বাবার একটা বইতেও আছে, প্রকাশিত হয়নি, হবে সামনে, সেখানে অনেকগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে কিভাবে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় তৎকালীন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং রাস্তার ধারে সারি সারি লাশ পড়ে থাকলো, কমলাপুর রেল স্টেশনে লাশ পড়ে থাকলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে ঢুকে তারা আন্দোলনরত তরুণ ছাত্রদেরকে
যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, তার পরিপ্রেক্ষিতে জাতি আশা করেছিল যে একটা যুদ্ধের ডাক আসবে, কারণ সেই যুদ্ধের একটা প্রেক্ষাপট দীর্ঘদিন যাবতই তৈরি হয়েছিল। পূর্ব পশ্চিম পাকিস্তানের যে দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলকে শোষণ করা, আমাদের এই সম্পদকে তারা লুণ্ঠন করে তাদের অংশে নিয়ে যাওয়া, এবং সর্বশেষ 1970 সালের একটা নির্বাচনের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার কথা ছিল, সেটি যখন তারা দিল না, এবং সর্বশেষ যখন তারা 25শে মার্চ কাল রাতে জনগণের উপরে, নিরস্ত্র নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ল, তখন দেশ যখন দিক বিদিক দিশেহারা, সেই সময় সম্ভবত 2:15 তারিখ ভোর রাত, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ভাষণ, একটি কালোজয়ী স্বাধীনতার ঘোষণা আসলো, যেটি আমি আমার বাবার মুখে জেনেছি যে প্রথম যে ভাষণটি ছিল, সেই ভাষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন তিনি মেজর ছিলেন, তিনি নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তিনি জাতিকে আহ্বান জানালেন মুক্তিযুদ্ধের জন্য, এবং শুধু তাই নয়, তিনি বিশ্বব্যাপী তা আহ্বান জানালেন যাতে আমাদের সহযোগিতার জন্য তারা এসে দাঁড়ায়, অস্ত্র শস্ত্র এবং অন্যান্য রসদ দিয়ে যাতে আমাদের সাহায্য করে, কারণ আমাদের উপরে একটা গণহত্যা সংঘটিত হচ্ছে।